সাধ্যের ভিতরে আমরা কেনাকাটা কোথা থেকে করতে পারি, কারণ আমরা প্রতিটা মেয়ের ভিতরে কিন্তু ঘর সাজানোর জন্য খুব আগ্রহ একটা থাকে। তো এই দেখেন খুব সুন্দর সুন্দর জিনিসগুলো খুব কম প্রাইসে কিন্তু পাওয়া যায়। তো কোথায় পাওয়া যায় আর আমি কি কিনে নিয়ে এসেছি অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা প্রতিটা নারীরই কিন্তু একটা সফট কর্নার আছে ঘর সাজানোর জন্য, আর আমার কিন্তু খুব সফট কর্নার এই যে এই ডেকোরগুলো আমার এত ভালো লাগে। আর এখানে অনেক কিছুই কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায় সেটা কিন্তু আমি আপনাদেরকে বলব, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমি আর আমার বড় বোন গিয়েছিলাম এই প্লেসটাতে। গিয়ে আমার বড় বোন একটা জিনিস কিনে নিয়ে এসেছে, আমিও একটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো আমার বড় বোনের খুব ইচ্ছে ছিল যে ও একটা বড় একটা মিরর কিনবে সুন্দর দেখে। তো আমার বড় আপু বড় একটা মিরর এখান থেকে নিয়ে নিয়েছে খুব রিজনেবল প্রাইসে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, আর এটা আপনার ড্রয়িং রুমে রাখলে আরও বেশি সুন্দর। এই দেখেন প্রতিটা জিনিস এত সুন্দর সুন্দর আর এত রিজনেবল প্রাইসে। এই যে লোকটার হাতে যে মিররটা দেখতে পাচ্ছেন এই মিররটাই আমার বড় বোন নিয়েছে, তো ওর রুমে ড্রয়িং রুমে সাজানোর জন্য। তো ওর বাসায় যখন যাব ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো কোথায় ডেকোর করেছে। আর আমার কিন্তু এই যে দেখেন আমি কিন্তু সবগুলো ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য, যে আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করবো যে এগুলো কোথাতে পাওয়া যায় আর কোথা থেকে আমি আমার রুম ডেকোর করার জন্য আমি খুব নিয়ে আসি। ইভেন আমি যেই জিনিসগুলো বানাই এই আইডিয়াগুলো কোথা থেকে নেই। তো পুরোগুলো তো ঘুরে ঘুরে সবগুলোই দেখানো হচ্ছে। আর এইগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে ১০০-১৫০ যে যেরকম প্রাইসে চায় সেরকম প্রাইসে নিয়ে আসা যায়। তো আমি কি নিয়ে আসলাম সেটা আপনাদেরকে দেখাই। এই দেখেন এই ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু আমার খুব পছন্দের ছিল, ওইখানে ছিল খুব ছোট্ট একটা। আমি কিন্তু এটা নিয়ে এসেছি, নিয়ে এসে কিন্তু আমি আমার বারান্দার এই সাইডটাতে এটাকে ডেকোর করে দিয়েছি। আমার রুমের এই কর্নারটাতে পর্দার সাইড মাঝখানে দিয়েছি। আমার কাছে এই জায়গাটাতে দেওয়াতে, কারণ বারান্দার যখন দরজাটা খোলা হয় তখন একটা বাতাস চলে আসে, বাতাসের কারণে কিন্তু অনেক ভাল লাগে। আর খুব ঘরের একটা শখ থাকে, প্রতিটা নারীর ভিতরেই তো ঘর কোনো একটা থাকে। তো আমার এটা কিন্তু খুব ইচ্ছে ছিল, তো এটাও আমি কিনে নিয়ে এসেছি। আর এইটা কিন্তু আমি এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমি নিজে বানিয়েছি। আর তো আপনাদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করা আছে। তো এইটাতে কিন্তু হচ্ছে আমি মানি প্ল্যান্টটা এই সাইডটাতে দিয়ে দিয়েছি। তো এখন আমি হঠাৎ করে প্ল্যান করছি কিভাবে ডেকোর করব আইডিয়া আসছে না। তো যতটুকু পেরেছি ডেকোর করেছি। নতুন করে যখন আবার ডেকোর করব কোনো কিছু অবশ্যই আমি আপনাদেরকে এটা শেয়ার করব। আর সবচেয়ে পছন্দের এবং শখের একটা জিনিস, এইটা কিন্তু খুব মেমোরেবল একটা মাগ। বলতে গেলে আমার হাজব্যান্ডের রিলেশনের শুরুর দিকে এই মাগটা সে আমাকে গিফট করেছিল একটা কম্বোর সাথে। তো ভাবলাম এটাকে একটু সাজিয়ে রাখি, এতদিন তো আলমারি বন্দিই ছিল। আর এই যে ২টা ক্যান্ডেল, আরও কিছু আড়ংয়ে গিয়েছিলাম, আড়ং থেকে নিয়ে এসেছিলাম। তো আমার কাছে এই ২টা ক্যান্ডেল অনেক ভালো লেগেছিল। তো ২টা ক্যান্ডেল নিয়ে এসেছি। তো ভাবলাম যে আনপ্যাক করে আমি এখানে ডেকোর করে রেখে দিই। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন। আর এই ক্যান্ডেলগুলো আমি এখন পর্যন্ত ইউজ করিনি। ইউজ করলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখেন, আর এই ক্যান্ডেলটা কিন্তু আমি বানিয়েছিলাম আমি নিজে। তো অ্যাক্রিলিকের খালি কালারের বোতল দিয়ে, তো এটাও কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আর উপরের সাইডটা এখনও খালি আছে, ওইখানে ইচ্ছা আছে আমার মেয়ের পিক দেওয়ার, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখন এতটুকুই থাক। আর এই পাশে যে আরেকটা জার আছে সেই জারটাতে জন্য এই যে আরেকটা হ্যাঙ্গিং প্ল্যান্টার আছে, সেই হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য আমি এইটা দিয়ে দিয়েছি। আর এইটাও কিন্তু আমি বানিয়েছি, এটার ভিডিওটাও আমার কাছে আছে। তো আমি এত সব কিছু কম প্রাইসে কোথা থেকে নিয়েছি সেটাই আপনাদেরকে এখন বলি। মিরপুর ২ নাম্বার থেকে নিয়েছি, এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় সব কিছু।